প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সরকারি মুজিব কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে দ্বাদশ শ্রেণীর সমাজকর্মের দ্বিতীয় পত্রের ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা জানি আন্তর্জাতিক সমাজকর্ম নামে আমাদের একটি শিরোনাম বা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। তাই আজকে আমি অনলাইন শিক্ষা কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন সম্পর্কে আলোকপাত করতে চাই। প্রিয় শিক্ষার্থী, 1919 সালে এই পৃথিবীতে শ্রমজীবী মানুষের জন্য একটি সংগঠন সৃষ্টি হয় এবং বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার সংরক্ষণের জন্য, উন্নয়নের জন্য, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য 1919 সালে আইএলও প্রতিষ্ঠিত হয়। আইএলও সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে আন্দোলন করে। তাই সারা পৃথিবীর এই শ্রমজীবী মানুষের একমাত্র আশা ভরসার স্থল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও, যাকে আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা হিসেবে জানি। এই আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, অর্থাৎ জাতিসংঘ সৃষ্টির পরে আইএলওকে জাতিসংঘ তার একটি বিশেষায়িত সংস্থা হিসাবে স্বীকৃতি প্রদান করে। অর্থাৎ জাতিসংঘ আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনকে নিয়ন্ত্রণ করে থাকে। আমরা জানি জাতিসংঘের বিভিন্ন ধরনের বিশেষায়িত সংস্থা আছে, যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইউনেস্কো, ইউএনডিপি। তেমনি আইএলও হল একটি জাতিসংঘের অন্যতম বিশেষায়িত সংস্থা। তো আইএলও হলো সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে আলোচনা করে। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে সারা পৃথিবীতে শ্রমিকদের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো মালিক পক্ষ যথাযথভাবে পূরণ করে না বা সংরক্ষণ করে না। ফলে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়, পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায়, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় শ্রমিকদেরকে মালিকরা শোষণ করে। মালিকদের যে ন্যায্য দাবি, বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা তা নিশ্চিত করে না। ফলে এই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা জন্ম এবং সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। তো পৃথিবীতে এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় আমরা যদি লক্ষ্য করি, সেক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়। সেই ন্যায্য পাওনাকে প্রতিষ্ঠিত করা, আদায় করা, শ্রমিকদের যে বহুবিধ অধিকার রয়েছে সেগুলোকে প্রতিষ্ঠিত করাই হলো আইএলওর মূল লক্ষ্য উদ্দেশ্য। এছাড়া আইএলও সারা পৃথিবীর মানুষের, শ্রমজীবী মানুষের ওপরে জরিপ বা গবেষণা চালায়। অর্থাৎ সারা পৃথিবীতে শ্রমজীবী মানুষের অবস্থা কী, তাদের জীবনযাত্রার ধরন এবং তাদের কাজের ধরন, কাজের পরিবেশ, তাদের মনস্তাত্ত্বিক দিক, শারীরিক দিক, স্বাস্থ্যগত দিক, শিক্ষা, চিকিৎসা, আবাস ইত্যাদি নিয়ে আইএলও গবেষণা করে থাকে। আইএলও হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যা সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের উপরে প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছে, যাতে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন হয়। তাই শ্রমজীবী মানুষ একমাত্র আইএলওর কাছে তাদের দাবি দেওয়া পেশ করতে পারে। আইএলও জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে জাতিসংঘের যে সকল সদস্য রাষ্ট্র আছে তাদের উপরে এই চাপ সৃষ্টি করে এবং সুপারিশ প্রদান করে, যাতে শ্রমজীবী মানুষরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। প্রিয় শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন শুধু আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে না। আন্তর্জাতিক শ্রম সংস্থার বিভিন্ন অফিস রয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের অফিস রয়ে গেছে। বিভিন্ন দেশে যে অফিস রয়ে গেছে, সেই অফিসগুলো ওই দেশের নিজস্ব পরিমণ্ডলে কাজ করে। তেমনি বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি অফিস রয়ে গেছে,
যে অফিসগুলো বাংলাদেশের শ্রমজীবীদের জন্য কাজ করে থাকে, অর্থাৎ বাংলাদেশের শ্রমজীবী মানুষের উপরে গবেষণা করে, সুপারিশ করে এবং তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে যাতে সরকার শ্রমজীবী মানুষের অধিকারগুলো সংরক্ষণ করার সুযোগ পায়। তাই বাংলাদেশে আইলুর অনেক কার্যক্রম চালু আছে। বিশেষ করে শিল্প এলাকায় শ্রমিকদের জন্য আইলু বেশি কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের এই শ্রেণীকক্ষে কী শিখলাম? আমরা আজকের আমাদের শ্রেণীকক্ষে আলোচনা করলাম আন্তর্জাতিক একটি সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এবং এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা কীভাবে আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশীয় পর্যায়ে শ্রমজীবী মানুষের উন্নয়ন করে থাকে। উন্নয়নের একটি দিক হলো শ্রমজীবী মানুষের উপরে গবেষণা, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করা এবং শ্রমিকদের জন্য যে সকল ম্যান্ডেট রয়ে গেছে জাতিসংঘের সেগুলো প্রতিষ্ঠা করা। তাই আমরা বলতে পারি আন্তর্জাতিক শ্রম সংস্থা হলো এমন একটি সংস্থা যা সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় এবং আমাদের মতো একটি উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশে শ্রমিকদের বহুবিধ সমস্যা রয়ে গেছে, সেই সকল সমস্যা সমাধানের জন্য আমাদের বাংলাদেশেও আইলও শ্রমজীবী মানুষের জন্য বহু কাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে যে যেখানে আসো সুস্থ আছো, ভালো থাকো। আমি তোমাদের সুন্দর, সুখী, সমৃদ্ধিশালী জীবন কামনা করি। ধন্যবাদ সবাইকে।